প্রিয় দর্শক, সহিহ হাদিসের বর্ণনায় আজকে আমরা এমন এক ঘটনা সম্পর্কে অবগত হব যা শুধু মদিনাকে কম্পিত করেনি, বরং মহান আল্লাহ রব্বুল আলামিন জেনেও কেঁপে উঠেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোটানায় পড়ে গিয়েছিলেন। আল্লাহকে তিনি সন্তুষ্ট রাখবেন নাকি স্ত্রীকে তালাক দিবেন। ঘটনাটি ইতিহাসের কালো পাতা নামে আখ্যায়িত করা হয় এবং আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা নিজেই এটি বর্ণনা করেছেন। মদিনার মৃদু বাতাসে তখন এক ধরনের উত্তেজনা বয়ে চলছিল। মুসলিম সাম্রাজ্য ক্রমশই শক্তিশালী হয়ে উঠছিল, কিন্তু এই বিষয়টি কুরাইশ নেতারা মেনে নিতে পারছিলেন না। তাদের অন্তরে শুধু একটি মাত্র চিন্তা, মুসলিম সমাজ যদি এইভাবে চলতে থাকে, সমাজে আমাদের সম্মান এবং রাজকীয়ভাবে প্রতিষ্ঠিত অনৈতিক ব্যবস্থা ক্রমশই নিচে নেমে যাবে। অন্যদিকে বদর ও উহুদ যুদ্ধের পর মুসলিম ও মুশরিকদের মাঝে দ্বন্দ্ব তখনও শেষ হয়নি। কুরাইশরা প্রতিনিয়ত প্রতিশোধের আগুনে উসকে উঠত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার জন্য সদা প্রস্তুত থাকতেন। এমন সময়ের একদিনের ঘটনা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি খবর নিয়ে আসলো এক সাহাবী। সে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিক নামে একটি গোত্র, যাদের নেতা হারিস ইবনে আবি, মুসলমানদের উপর আকসিম হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা মক্কার কুরাইশদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের নিচিহ্ন করার গোপন ষড়যন্ত্র করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। তার চেহারায় গুরুগম্ভীর ভাব ফুটে উঠল। তিনি জানতে চান, যদি আগে থেকে ব্যবস্থা না নেওয়া হয় তবে মদিনার নারী ও শিশু নিরাপদ থাকবে না। তিনি তৎক্ষণাৎ কোনো দেরি করলেন না, মদিনার মসজিদে এক সবার আহ্বান করলেন। সাহাবীগণ একে একে মসজিদে এসে হাজির হলেন। মসজিদে নববী ভরে গেল মুসলিম সৈন্যদের দলে। সবার চোখে তখন অদ্ভুত কৌতূহল ও উত্তেজনা। নবী সবাইকে ডেকেছেন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু কেন রাখা হয়েছে সেই বিষয়ে কারো ধারণা নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে দীপ্ত চোখে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে আমার সাহাবীগণ, মুসলিম বীর পুরুষগণ, আমাদের মাঝে খবর এসেছে বনু মুস্তালিক আমাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তোমরা কি বলো? এই বিষয়ে তোমাদের সকলের পরামর্শ কি? আমরা কি বসে থাকব, নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্য পথ প্রতিষ্ঠিত করতে বের হব? নবীজির কথা শেষ হতে না হতেই সকল সাহাবী একসাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরে ছিলাম, উহুদের ময়দানে ছিলাম, আজও আমরা আপনার পাশে আছি। আমাদের জানমাল সন্তান সব কিছুই আপনার জন্য কোরবানি করে দিব। তাদের এই ধীরকণ্ঠে উচ্চারিত শক্তিশালী ইমানি আওয়াজে মসজিদে নববী গম্ভীরভাবে কেঁপে উঠল, যেন মসজিদে নববী নিজেই তাদেরকে উৎসাহিত করেছে জিহাদের উদ্দেশ্যে বের হওয়ার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মতামত শুনে জিহাদের ঘোষণা দিলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তাহলে আমরা আল্লাহর নামে বের হব। আমরা আক্রমণকারীদের আক্রমণের আগে তাদের প্রতিরোধ করব। এরপর যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। ঘোড়া, অস্ত্র সব কিছু জোগাড় করা হলো। অন্যদিকে নারী সাহাবীরাও এগিয়ে এলেন এবং আন্তরিক কণ্ঠে নবীজির সামনে কাকুতি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রণক্ষেত্রে আহতদের সেবা করব, পানির ব্যবস্থা করব। এই যুদ্ধে আমরা অংশ নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীদের এত সুন্দর উৎসাহ দেখে তাদের অনুমতি দিয়ে দিলেন। অন্যদিকে সেই সময় নবীজির ঘরে একটি রীতি প্রচালিত ছিল। তিনি যখন দীর্ঘ সফর বা জিহাদের উদ্দেশ্যে বের হতেন, তখন তিনি একা যেতেন না, সঙ্গে করে স্ত্রীদের মধ্যে কাউকে নিয়ে যেতেন। কিন্তু কাকে সঙ্গে করে নেবেন এই বিষয়ে সিদ্ধান্ত তিনি সরাসরি নিতেন না। এর জন্য তিনি একটি সুন্দর পদ্ধতি অবলম্বন করতেন, তা হলো লটারি, চিঠি টানা। প্রতিবারের মতো এবারও তিনি লটারির আয়োজন করলেন। এক শান্ত সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে একত্রিত করলেন এবং সবার সামনে ঘোষণা দিলেন, আমাদের উদ্দেশ্য রওনা হতে হবে, তাই আজ যার নাম উঠবে সেই সফরে আমার সঙ্গে থাকবে। উম্মাহাতুল মুমিনিনদের মুখে ছিল এক ধরনের কৌতূহল। ভিতরে ভিতরে সবাই আশা করছিলেন, হয়তো এবার আমার নাম উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির জন্য একটি পাত্রের ব্যবস্থা করলেন, যার ভেতরে ছোট ছোট
কাঠের টুকরা ছিল এবং প্রত্যেক টুকরার উপরে একজন স্ত্রীর নাম লেখা ছিল। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, অন্তরে সিগ্ধতার ছোঁয়া, চোখ আটকে আছে সেই পাত্রের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই পাত্রে হাত দিলেন এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে একটি কাঠি বের করলেন। সবাই উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল, কার নাম বের হয়, কি হবে নবীজির সফর সঙ্গী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে কাঠিটি তুলে ধরলেন এবং বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহূর্তেই পরিবেশে অন্যরকম আবহাওয়া সৃষ্টি হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সঙ্গে মাথা নিচু করলেন। তার ছোট্ট হৃদয়ে আনন্দ গর্বে মিশ্র অনুভূতি। মহান আল্লাহ রব্বুল আলামিন এবার তাকে নবীজির সফর সঙ্গী করেছেন। অনন্য পত্নীগণ ধৈর্যের সঙ্গে তা মেনে নিল, কারণ সবাই জানতেন এই নির্বাচন আল্লাহর ইচ্ছায় নিরপেক্ষভাবে হয়েছে। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র সৈন্য দল নিয়ে রওনা দিলেন। তার সঙ্গে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখনও তরুণী, কোমল দেহী, প্রাণবন্ত। পর্দার বিধান তখন নাজিল হয়ে গিয়েছিলেন, সেজন্য তাকে রাখা হলো বিশেষ এক পালকিতে, যাকে হাওদা বলা হতো। এই হাওদা ছিল উটের পিঠে বসানো, চারপাশে কাপড় দিয়ে আচ্ছাদিত। সেই সময় সম্মানিত নারীদের এইভাবেই সফরে নেওয়া হতো। মুসলিম সৈন্যগণ আল্লাহর রাস্তায় সফর শুরু করলেন। সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারপাশে সাহাবীগণ, আর মাঝখানে পতাকা ও উটের কাফেলা। ঘণ্টা ধ্বনি মরুভূমির নীরবতা ভেঙে চলছিল। অন্যদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাওদার ভেতরে বসেছিলেন। বাইরে দেখতে না পেলেও ভেতর থেকে সবকিছু তিনি অনুভব করছিলেন। উটের পতধ্বনি, সৈন্যদের কণ্ঠস্বর, দূর মরুভূমির বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। তিনি মাঝে মাঝে পর্দার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকাতেন। নীল আকাশের নিচে চলমান দীর্ঘ কাফেলা যেন ইসলামের জয়যাত্রার প্রতীক। যাত্রাপথে কখনো বিরতি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নামাজের জন্য একাত্র করতেন। সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়াতো, বালির উপর সেজদায় লুটিয়ে পড়ত এবং আল্লাহর কাছে প্রার্থনা করত ইসলামের বিজয়ের জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেতর থেকে সব শুনতেন। আল্লাহর নামে তাকবীর, পবিত্র কোরআনের তেলাওয়াতগুলো শুনে তার হৃদয় প্রশান্ত হয়ে যেত। পাশাপাশি তিনি অন্যান্য মহিলাদের সঙ্গে পর্দা বজায় রেখে আল্লাহর ইবাদত করতেন। এইভাবে বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে এক রাত্রে কাফেলা শিবিরে স্থাপন করলো। সৈন্যরা আগুন জ্বালালো, কেউ পাহারা দিল যেন কোনো সম্মানিত বস্তু চুরি হয়ে না যায়, কেউ নামাজে মগ্ন হয়ে দোয়া করলো এই যাত্রা যেন তারা বিজয় লাভ করে। দূরের আকাশে তারা ঝলমল করছে, বাতাসে মিশে আছে এক সিগ্ধতার ছোঁয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবাই থেকে পৃথক হয়ে তাঁবুর ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছিলেন। তার মনে কৌতূহল ছিল, কিন্তু অন্তরে এক আত্মবিশ্বাসও ছিল, এই যুদ্ধে আমরা নিশ্চয়ই বিজয়ী হব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন এবং কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কেমন আছো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন একটু মুস্কি হেসে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে আছেন, আপনি আমার কাছে এসেছেন, এর চাইতে বড় সুখের আর কি হতে পারে? তার চাইতেও বড় কথা, আমরা ইসলামের জন্য সফর করছি, আল্লাহর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই সফরে হাজার কষ্ট আমার কোনো কষ্ট মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন নেবেন না, আপনার স্নেহমাখা কণ্ঠ আমাকে সাহস দিচ্ছে। আল্লাহর রহমতে আমি একদম ঠিক আছি। কিছু দুর্বল বর্ণনা অনুযায়ী সেই রাতে একটি অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায়। রাজ্য তখন অনেক গভীর, মরুভূমির আকাশ ভরা তারা ঝলমল করছে, বাতাসে ঠান্ডা হাওয়া বইছে। মুসলমানদের কাফেলা দিনের ক্লান্তি শেষে শিবিরে বিশ্রাম নিচ্ছে। পরিবেশ মনোরম এবং ক্লান্তির কারণে যারা পাহারা দিচ্ছিল তারাও ঘুমিয়ে গেল। চারপাশটা খুবই শান্তশিষ্ট ছিল, কিন্তু অদৃশ্যভাবে এক অশুভ ছায়া ঘুরছিল শিবিরের চারপাশে। সেই সময় একজন শিবিরে ঢুকলো। সে ছিল বনু মুস্তালিক গোত্রের একজন। মুসলমানদের জিনিসপত্র চুরি করে পালায়নের পরিকল্পনা করছিলেন। ধীরে ধীরে সে খাবার ও অস্ত্র রাখার জায়গার দিকে এগোলো। চারপাশে খুব নীরবতা, সবাই ঘুমিয়ে আছে ভেবে সে একটি বস্তা হাতে তুলল। ভেতরে ছিল খাবার, কিছু খেজুর আর যোদ্ধাদের ব্যবহার্য সামগ্রী। জিনিসপত্র নিয়ে পালানোর সময় চোরটি মনে মনে হাসতে লাগলো এবং ভাবতে লাগলো, এখন পালিয়ে গেলে সকালে ওরা কিছু টের পাবে না,
ওরা ধরতে পারবে না যে আমি ওদের একটি বস্তা সরিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ ঘটল এক অলৌকিক ঘটনা। সে যতই পালাতে চাইছে তার পা আর নড়ছে না, সে পালাতে পারল না। হঠাৎ করেই তার পা অবশ হয়ে গেল। মনে হলো মরুভূমির বালি যেন তার পা শক্ত করে চেপে ধরছে। সে প্রাণপণে পা টানতে লাগলো, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারলেন না। এবারও সামনে যেতে পারলেন না, যেখানে ছিল সেখানেই আটকে রইল। সে বুঝে গেল সে সাধারণ কিছু চুরি করেনি, সে এমন কিছু নিয়েছে যার রক্ষক স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপর যা ঘটল তা দেখার জন্য সে কখনো প্রস্তুতি ছিল না। হঠাৎ চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সেই আলো থেকে বেরিয়ে এলো এক দীর্ঘহী পুরুষ। তার পরনে ছিল সাদা পোশাক, মাথায় পাগড়ি, চোখে এমন দীপ্ত যেন বজ্রপাতের মতো। এমন বিশাল দেহী পুরুষ দেখে সে আর নিজেকে সামলাতে পারল না, ভয়ে কাঁপতে লাগলো, শরীর ঘেমে গেল। দীর্ঘহী সেই পুরুষ তার দিকে এগিয়ে এলেন এবং শক্ত কণ্ঠে বলতে লাগলেন, আল্লাহ ও তার রাসূলের সৈন্যদের জিনিস তুমি চুরি করতে সাহস কোথায় পেলে? হে নির্বোধ ব্যক্তি, তুমি কি জানো না এই সম্পদ শুধু তাদের নয়, এটা আল্লাহর পথে উৎসর্গ করা সম্পদ। চোর আতঙ্কে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো, হে অদ্ভুত দেহী মানুষ, আমাকে ছেড়ে দিন, আমি কিছুই নেইনি। সে ভেবেছিল হয়তো এই সামান্য জিনিস সেই ব্যক্তির চোখে পড়বে না, কিন্তু তার বজ্রকণ্ঠ আবার ভেসে এলো, যা নিয়েছো তা এখনই ফিরিয়ে দাও, নয়তোবা আল্লাহর শাস্তি থেকে কখনই রক্ষা পাবে না। চোরটি এমন বজ্রকণ্ঠ শুনে ভয় পেয়ে গেল। সে আর দেরি করল না, বস্তাটি রেখে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু যখনই বস্তাটি রাখতে গেল, মুহূর্তের মধ্যে তার পা মুক্ত হয়ে গেল। এরপর সে বস্তাটি যেখান থেকে নিয়েছিল সেখানে রেখেই দৌড়ে পালিয়ে গেল। চোরটি এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছিল যে সে আর পিছনে ফিরে তাকায়নি। অন্যদিকে সেই লম্বা দেহের সাদা পোশাকের পুরুষ ধীরে ধীরে আলোয় মিশে গেলেন। পরের দিন সকালবেলা যখন নবীজির সাহাবীরা জেগে উঠলেন, তখন ঘটনাটি জানাজানি হলো। একজন প্রহরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব ঘটনা একে একে খুলে বলতে লাগলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আমি যখন নিজের প্রাকৃতিক কাজ সারতে পাহাড়ের উপরে গিয়েছিলাম এবং ফিরে আসছিলাম, তখনই আমি শিবিরের প্রান্তে একটি আলো দেখতে পাই। আলোটি অনেক প্রখর ছিল। প্রথমে আমি সাধারণ আলো ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম সেটি নিমেষে মিলে যাচ্ছে না, বরং কিছুক্ষণ স্থায়ী হচ্ছে। এটি দেখে আমি ভয় পেলাম। অবশেষে যখন একটু কাছে গিয়ে দেখি আলোটি একজন মানুষ, যার পরনে সাদা পোশাক ও পাগড়ি, বিশাল দেহের অধিকারী। সে এমন এক লোকের সঙ্গে কথা বলছিল যে আমাদের সৈন্যদলে অন্তর্ভুক্ত ছিল না। বুঝতে পারলাম ওই লোকটি চুরি করতে এসেছিল। আর সাদা পোশাকের বিশাল দেহী সেই মানুষটিকে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী ছিলেন। ঘটনাটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে পুলকিত হলেন এবং শান্ত স্বরে বললেন, আল্লাহ তাআলা তার বাহিনী দিয়ে আমাদের পাহারা দেন। তোমরা নিশ্চিত থাকো, যতক্ষণ আমরা আল্লাহর পথে আছি কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। এই ঘটনা সাহাবাদের ঈমান আরো দৃঢ় করে তুলল। তারা বিশ্বাস করলো আল্লাহ নিজ হাতে তাদের সফরের প্রতিটি মুহূর্তে রক্ষা করছেন। এরপর শিবির গুটিয়ে কাফেলা আবার রওনা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পূর্বের মতোই সেই উটের উপর হাওদায় বসেছিলেন। তাদের সফরটি যেন আরো বরকতময় হয়ে উঠল। মরুভূমির বালি যেন মসৃণ পথে পরিণত হলো। উটগুলো ক্লান্তি ছাড়াই চলতে লাগলো। সৈন্যরা বলাবলি করতে লাগলো, আমরা একা নয়, আমাদের সঙ্গে আসমানের বাহিনীও আছে। এইভাবে কয়েকদিন যাত্রার পর অবশেষে তারা বনু মুস্তালিক গোত্রের সীমান্তে পৌঁছালো। চারপাশে পাহাড় ও মরুভূমির ফাঁকে শত্রুর ছায়া দেখা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদের থামতে বললেন এবং তাদের নিয়ে পরামর্শ করলেন কোথা থেকে আক্রমণ করা যায়, কিভাবে প্রতিরক্ষা করা যায়। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত, আপনি শুধু আদেশ করুন। শত্রুরাও মুসলিমদের আগমনের খবর পেয়ে প্রস্তুত হলো। তাদের হাতে তরবারি বর্ষা, মুখে ক্রোধ। তাদের নেতা হারিস ইবনে আবি ঘোষণা দিলেন, মুহাম্মাদের বাহিনীকে থামতে হবে, না হলে আমাদের গোত্র ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু তাদের অন্তরে ছিল ঈমান ও ফেরেশতাদের সহায়তা বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রেখো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আজ সত্য মিথ্যার মোকাবেলা হবে। এরপর উভয় পক্ষের বাহিনী কাছাকাছি এলো। বনু মুস্তালিকের লোকেরা প্রথম আক্রমণ চালালো, কিন্তু মুসলমানদের কোনো ক্ষতি হলো না। মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য সাহায্য এসে তাদের রক্ষা করছে। এরপর সাহাবীগণ একসাথে ধ্বনি তুললেন,
আল্লাহু আকবার! সেই ধ্বনি মরুভূমি কাঁপিয়ে দিল। মনে হচ্ছিল আকাশও যেন তাদের সঙ্গে সাড়া দিচ্ছে। যুদ্ধের মধ্যে এক অদ্ভুত বিষয় দেখা গেল। সাহাবীদের সংখ্যা ছিল কম, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ক্রমশ মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। মনে হচ্ছিল কোনো তৃতীয় বাহিনী যুদ্ধে অংশ নিচ্ছে, যাদের পরনে সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, এক হাতে তলোয়ার অন্য হাতে ডাল। তারা বনু মুস্তালিকদের উপর কঠোর আক্রমণ চালালেন। শত্রুপক্ষ আতঙ্কিত হয়ে বলতে লাগলো, আমরা তো দেখছি মোহাম্মদের সঙ্গে এত বাহিনী ছিল না, হঠাৎ করে এরা কারা এলো? মোহাম্মদ কি অন্য কোনো গোত্রের সাহায্য নিচ্ছিল? তখন হারিস ইবনে আবির এক সঙ্গী বলল, হে হারিস, এরা তৃতীয় কোনো পক্ষ নয়। মোহাম্মদ কারো সাহায্য নেয়নি, মোহাম্মদ শুধু আল্লাহর সাহায্য নেয়। এরা সব আল্লাহর সৈনিক, এদের সঙ্গে লড়াই করে তুমি জয়ী হতে পারবে না। ভালো হয় মাথা নত করো। হারিস ইবনে আবি যুদ্ধক্ষেত্রে তাকিয়ে দেখল তার বাহিনী ক্রমশ ভেঙে পড়ছে। অবশেষে সে আত্মসমর্পণ করে যুদ্ধের সমাপ্তি ঘোষণা দিল। যুদ্ধ শেষে উভয় পক্ষ শান্ত হলো, কিন্তু তখন যা ঘটল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। পুরো যুদ্ধ ময়দানে কেঁপে উঠল। যুদ্ধে যেই শুভ্র পোশাকধারী সৈন্যদের দেখা গিয়েছিল, তাদেরকে এরপর আর দেখা গেল না। এই বিষয়টি দেখে সবাই অবাক হয়ে গেল। অনেক বনু মুস্তালিক গোত্রের লোক ইসলাম গ্রহণ করলো। এরপর কাফেলা পুনরায় মদিনার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এই সফর আগের মতো ছিল না। এবার সবার মুখে প্রশান্তির হাসি ছিল, কৌতূহল নয়। এই সফর তাদের জন্য বিজয় ও বরকতের সফর হয়ে উঠল। এই সফরে তাদের সঙ্গে আগের থেকেই ধন সম্পদ ছিল। সকলের মুখে ছিল বিজয়ী হাসি। এইভাবে সফর করতে করতে বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে মদিনার একটি নির্দিষ্ট স্থানে এসে তারা শিবির স্থাপন করলেন, সামান্য সময় বিশ্রাম নেয়ার জন্য। যেহেতু মদিনা বেশি দূরে ছিল না, তাই সমস্ত রাত এখানে কাটানোর সিদ্ধান্ত নেওয়া হলো না। সৈন্যরা তাদের হাতে ধরা ঘোড়া এবং যুদ্ধের সরঞ্জামগুলো একটি নির্দিষ্ট স্থানে রেখে তারা একটু পাশেই বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং আশায় ছিল আল্লাহ তাআলা যেন উটের উপর সফর করেছিলেন, সেই উটের পিঠ থেকে পালকিটিও নামিয়ে নেওয়া হলো। সফর অবস্থায় যখন কাফেলা কোথাও বিশ্রামের জন্য অবস্থান করত, তখন সেই পালকি নামিয়ে নেওয়া হতো। আশায় ছিল আল্লাহ তাআলার হাত পালকি থেকে বের হলো। সকলেই নিজেদের মতো বিশ্রাম নিচ্ছিলেন এবং খাবার দাবার খাওয়া সহ নিজেরাই হালকা আলাপ আলোচনা করছিলেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের দিকে তাকিয়ে চক্ষু শীতল করে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আমার উম্মতকে আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। অন্যদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য কাফেলার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে অবস্থান করলেন, যেন অন্য কোনো পুরুষ তাকে দেখতে না পায়। কারণ সেই সময় পর্দার বিধান নাজিল হয়ে গিয়েছিল। তিনি ভেবেছিলেন তেমন সময় লাগবে না, যার কারণে কাউকে অবগত করে আসেননি। জায়গাটি বেশ লোকালয়হীন ও নির্জন ছিল। আশেপাশে দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছিল না। আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রাকৃতিক প্রয়োজন শেষ করে পুনরায় কাফেলার সঙ্গে একত্রিত হওয়ার জন্য রওনা হলেন। হাঁটতে হাঁটতে তিনি বেশ খানিকটা পথ চলে এলেন এবং কাফেলার অতি নিকটে চলে এলেন। কিন্তু হঠাৎ করে তিনি তার গলায় হাত দিয়ে দেখলেন তার শখের জিনিসটি, সোনার হারটি আর গলায় নেই, কোথাও পড়ে গেছে। হয়তো নবীগণের স্ত্রী ধন সম্পদের প্রতি কোনো চাহিদা ছিল না, কিন্তু হারটি স্মৃতিচিহ্ন স্বরূপ হওয়ার কারণে তার খুব শখের ছিল। হারটি শখের হওয়ায় তিনি আর বিলম্ব করলেন না। তখন তিনি পিছনের দিকে হাঁটা শুরু করলেন হারটি খোঁজার জন্য। যেখান দিয়ে হাঁটছিলেন তিনি হাঁটতে হাঁটতে খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু কোথাও হারটি আর পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে তিনি যেখানে প্রয়োজন সারছিলেন সেখানে চলে গেলেন, কিন্তু হারটি তখনও পাওয়া গেল না। রাত্রি হওয়ার কারণে সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। বেশ খানিকটা সময় ধরে খোঁজাখুঁজি করার পর হারটি পাওয়া গেল। অবশেষে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে তিনি পুনরায় কাফেলার সঙ্গে যোগদানের উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে কাফেলার সৈন্যরা বেশ খানিকটা সময় অবস্থান করার পর পুনরায় মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই উটের উপরে ছিলেন, সেই উটের উপরে পালকি রেখেই তারা নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেশ হালকা পাতলা ছিলেন, তিনি মোটা ছিলেন না, যার কারণে সেই পালকিতে তিনি আসেন কিনা তা বুঝতে পারলেন না। আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেবেছিলেন তিনি অল্প সময়ের মধ্যেই ফিরে আসবেন, তাই কাউকে অবগত করে আসেননি। তিনি যখন সেখানে পৌঁছালেন দেখলেন কাফেলা আর সেখানে নেই। তারা ইতিমধ্যে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছেন। তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। রাত্রিবেলায় তার কাছে কোনো বাহন বা উপযুক্ত পশু ছিল না এবং সেখানে কাউকে দেখতে পেলেন না। অবশেষে তিনি সেখানে অবস্থান করলেন, এই আশায় যেন তাকে না পেয়ে তারা আবার ফিরে আসে। এই আকাঙ্ক্ষায় তিনি সেখানে বসে পড়লেন এবং বসে থাকতে থাকতে এক পর্যায়ে তার চোখে
তন্দ্রা চলে এলো, তিনি ঘুমিয়ে পড়লেন। অন্যদিকে সফর অবস্থায় সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা কাফেলার পিছনে রাত্রিকালীন তদারক কর্মকর্তা ছিলেন। তিনি কাফেলার বেশ পশ্চাতে সফর করছিলেন, যেন অগ্রবর্তী কাফেলার কোনো জিনিসপত্র পরে গেলে তুলে নিতে পারে। ধীরে ধীরে সফর করতে করতে তিনি সেই শিবিরের স্থানে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান এবং তাকে দেখেই চিনে ফেলেন, কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে তিনি তাকে দেখছিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে ভয় পেয়ে গেলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবলেন, এখানে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর একা থাকার কথা নয়। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই কথার আওয়াজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেল এবং তাকে দেখে তিনি চমকে উঠলেন। সাথে সাথে নিজের ওড়না দিয়ে মুখমণ্ডল আবৃত করলেন। তিনি এতটা ইতস্ত বোধ করছিলেন যে মনে হচ্ছিল আড়ালে যাওয়ার জন্য এখনই উঠে কোথাও দৌড় দেবেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি তখন তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, হে আমার বোন, আপনি ভয় পাবেন না, আমাকে আপনি নিজের ভাই হিসাবে গণ্য করুন। আল্লাহর কসম, আমার জীবন থাকতে আমার থেকে বা অন্য কারো থেকে আপনার কোনো ক্ষতি হতে দেব না। এই বলে তিনি তার উটকে বসিয়ে নিজে নিচে নেমে গেলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উঠিয়ে উটের পিঠে বসিয়ে দিলেন। এরপর তিনি রশি ধরে পায়ে হেঁটে রওনা দিলেন। সমস্ত পথটুকু তিনি এইভাবে হেঁটেই অতিক্রম করলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর বসে মুখে শুধু ইন্না লিল্লাহ পড়ছিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তার মুখে ইন্না লিল্লাহ ছাড়া আর কোনো কথা শুনিনি। উটের পিঠে ওঠার সময় থেকে সেই সম্পূর্ণ সময়টুকুতে তিনি তখনও পিছনের দিকে অর্থাৎ আমার দিকে ফিরে তাকাননি। তারা অনেক দ্রুত সফর করছিলেন, যার কারণে লস্করে কাফেলার সঙ্গে খুব অল্প সময় মিলিত হয়ে গেলেন। তারা যখন তাদের সঙ্গে মিলিত হলেন তখন সময়টি ছিল দ্বিপ্রহর এবং কাফেলার সদস্যরা রোদের তীব্রতার কারণে একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন সকলেই দেখতে পেলেন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা নিজের উটের নাক ধরে পায়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছেন এবং উটের পিঠে বসে আছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সকলেই তাদের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ ছিলেন, তার চোখে মুখে কোনো কৌতূহল ছিল না। তিনি শুধু আল্লাহর জন্য একটি আমানত ফিরিয়ে আনছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখ ডেকে নীরবে উটের উপরে বসেছিলেন। কাফেলার এই দৃশ্য দেখে মুমিনদের হৃদয়ে কোনো সন্দেহ জন্মায়নি, কারণ তারা জানতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেমন এবং সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা কতটা বিশ্বস্ত সাহাবী। কিন্তু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালু ভিতরে ভিতরে সুযোগের অপেক্ষায় ছিল। সে মনে মনে ভাবলো, এটাই তো এক সুবর্ণ সুযোগ। তার মুখ থেকে ধীরে ধীরে বিষাক্ত কথার স্রোত বের হতে লাগলো। কয়েকজন দুর্বল চিত্ত মানুষ সেই কথায় প্রভাবিত হয়ে গেল। তারা ফিসফিস করে বলা বলি শুরু করলো। আয়েশা ইচ্ছা করে পিছনে রয়ে গিয়েছিল। তারপর সাফওয়ান তাকে নিয়ে এলেন। এইভাবে একজন থেকে আরেকজন, তারপর আরো অন্যজন। মিথ্যা গুজব দাবানলের মতো ছড়িয়ে গেল। এরপর কাফেলা মদিনায় পৌঁছালো। সফর শেষ করে ফিরে আসার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। অন্যদিকে বাইরের গুজব ততদিনে আরো জোরালো হয়ে উঠল, কিন্তু যারা মুমিন ছিলেন তাদের অন্তরে এই বিষয়ে কোনো সন্দেহ স্থাপন পেলেন না। আর যারা মুনাফিক ছিলেন তারা ব্যভিচারের অপবাদ রটালো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি জানতে পারলেন তিনি প্রচণ্ড ব্যথিত হলেন। আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হলে তাকে দীর্ঘক্ষণ সঙ্গ দিতেন, কৃপা দৃষ্টি দিতেন এবং সান্ত্বনা দিতেন, কিন্তু এবার তিনি আগের মতো করলেন না। শুধু দরজায় এসে সালাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কেমন আছো? এরপরে ভারাক্রান্ত মনে তিনি চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে অত্যন্ত কষ্টে দেখতে পেলেন, কিন্তু তিনি তখনও জানতেন না আশেপাশের অলিগলি জুড়ে তার ব্যাপারে অপবাদ রটানো হচ্ছে। এইভাবে প্রায় দীর্ঘ 1 মাস কেটে গেল। এরপর একদিন রাতের বেলায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফুফাতো ভাই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে বাইরে গেলেন প্রাকৃতিক কাজ সারার জন্য। সেই সময় একটি রীতি প্রচলিত ছিল, নিরাপত্তা ও পর্দার জন্য দিনের বেলায় প্রাকৃতিক কাজ সারার জন্য বের হতেন না। রাতের বেলায় সবাই একসাথে নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে প্রাকৃতিক কাজ সেরে আসতেন। এরপর তারা সবাই যখন বাসার দিকে ফিরছিলেন হঠাৎ মিস্তাহার মা হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং তার মুখ ফসকে বের হয়ে গেল। মিস্তাহা ধ্বংস হোক। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বললেন, হে খালা, তুমি এমন একজনকে অভিশাপ দিচ্ছ যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করছিলেন। তখন মিস্তাহার মা ফুঁসে উঠলেন এবং বলতে লাগলেন, হে আয়েশা, তুমি কি শুনুনি মিস্তাহা তোমার ব্যাপারে কি বলাবলি করছে? এরপর তিনি সব খুলে বললেন।
কিভাবে সাফওয়ানের সঙ্গে আয়েশাকে দেখে মুনাফিকরা অপবাদ ছড়িয়েছে, এবং এই সংবাদ শুনে আয়েশার বুকের ভেতরটা যেন ভেঙে গেল। তার মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, চোখ ভিজে গেল অশ্রুতে। তিনি ভারাক্রান্ত হৃদয় বাসায় ফিরে এলেন। পরের দিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তার পিতামাতার বাড়িতে চলে এলেন। বাসায় এসে তিনি মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, হে আম্মা জান, মানুষ কি আমার ব্যাপারে কানাঘুষা করছে? তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, বেটি, তুমি দুঃখ করো না। যদি কোনো নারী সৌন্দর্যের অধিকারিণী হন এবং স্বামী তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তবে শত্রুরা তাকে হ্যায় করার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে নানা আজগুবি কথা তোলে। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, সুবহানাল্লাহ, মানুষের খেয়ে পরে কোনো কাজ নেই নাকি? কি আজগুবি কথা মেতে উঠেছে। এই বলে তিনি কান্না শুরু করলেন। এইভাবে সারাদিন ও রাত কান্নাকাটিতে কেটে গেল। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে পরামর্শ চাইলেন, কারণ ওহী অবতরণের বিলম্ব হচ্ছিল। উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পন্থী সতীসদ্ধি, এতে কোনো সন্দেহ নেই। আপনি তো আপনার পন্থীগণকে ভালোবাসেন। আয়েশার চরিত্রে মন্দ কোনো কিছু আমি জানি না। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য নারীর অভাব রাখেননি। আপনি পরিচারিকাকে ডেকে জিজ্ঞাসা করলে সে সঠিক তথ্য দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুরাইদাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, হে বুরাইদা, তুমি কখনো আয়েশার মধ্যে সন্দেহজনক কোনো কিছু দেখেছো? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, যিনি আপনাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আমি আয়েশার মধ্যে কোনো সমালোচনার যোগ্য কিছু দেখিনি। তবে যেতটুকু দেখেছি, তিনি অল্প বয়সী কিশোরী মেয়ে, কখনো আটার খামি রেখে ঘুমিয়ে পড়েন আর ছাগলের বাচ্চা এসে তা খেয়ে ফেলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে উঠে এই ব্যাপারে জবাব তলব করলেন এবং এই নিয়ে মসজিদে নববীতে সামান্য ঝামেলাও হলো। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাসায় গেলেন এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে সালাম জানিয়ে বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে কিছু কথা আমার কানে এসেছে। তুমি যদি নির্দোষ হও তবে আল্লাহ তোমার নির্দোষতা প্রমাণ করবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তবে আল্লাহর কাছে তওবা করো। এই কথা শুনে আয়েশার চোখে পানি শুকিয়ে গেল। তিনি তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে পিতা, আপনি কি আমার হয়ে উত্তর দিবেন? পিতা বললেন, আল্লাহর কসম, আমি কিছুই জানি না, আমি কি বলবো? তারপর তিনি তার মাকে বললেন, হে আম্মাজান, আপনি কিছু বলবেন? মা বললেন, আমি কিছুই জানি না, কি বলবো? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বললেন, তোমরা যেই কথা কানে শুনেছো তা অন্তরে গেঁথে গেছে। আমি যদি বলি আমি নির্দোষ, তোমরা বিশ্বাস করবে না, আর যদি মেনে নেই অথচ আল্লাহ জানেন আমি নির্দোষ, তবুও তোমরা তা সত্য মনে করবে। সুতরাং আমি ধৈর্য ধারণ করব। এই বলে তিনি মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। তার চোখে তখনও অশ্রু শুকিয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ঘর থেকে বের হননি এবং ঘরে কেউ বের হয়নি। ঠিক তখনই ওহী নাজিল হলো। ঘর ভারী হয়ে উঠল। নবীজির কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। শীতল ঘরেও তিনি প্রবল ঘামে ভিজে গেলেন। ওহী শেষ হলে তার মুখে ফুটে উঠল স্বস্তির হাসি। তিনি বললেন, হে আয়েশা, আনন্দ করো, আল্লাহ তাআলা তোমার নির্দোষতা ঘোষণা করছেন এবং তোমার নামে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখ ফিরিয়ে তার আম্মাজানকে বললেন, হে আম্মাজান, আমি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারো প্রশংসা করব না। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই পরিপ্রেক্ষিতে সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত নাজিল হলো, যেখানে স্পষ্টভাবে ঘোষণা করা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ নির্দোষ। অপবাদদাতারা মিথ্যাবাদী, গুজব বিশ্বাস করা বড় অপরাধ এবং প্রমাণ ছাড়া কারো চরিত্রের কলঙ্ক আরোপ করা মহাপাপ।